সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ এসেছি কালীবাউশ মাছ রান্নার রেসিপি নিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। মাছের রাজা ইলিশ হলেও কালীবাউশ মাছ কিন্তু স্বাদে অনন্য। দারুণ স্বাদের এই কালীবাউশ মাছটি আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলুন দেখি কিভাবে রান্না করি। কালীবাউশ মাছের টুকরোগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মাথার ফুলকার অংশ ফেলে দিয়েছি। এবার এগুলোকে লবণ ও লেবুর রস দিয়ে আরও কতক্ষণ ভালো করে কষলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে নিয়েছি। পানি ঝরিয়ে এবার লবণ, হলুদ মরিচের পাউডার, জিরা ধনিয়ার পাউডার দিয়ে ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কেটে রেডি করে রেখেছি। মাছগুলোকে ভেজে নিয়েছি তেলে। ভেজে এগুলোকে একপাশে রেখে রসুন কুচিটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন পেঁয়াজ কুচিগুলো এর সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন দুটোকে একসাথে বেশ অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এই মুহূর্তে পুরো ঘর ঘ্রাণে মৌ মৌ হয়ে গিয়েছে। ভাজা পেঁয়াজ রসুনের ঘ্রাণ মাছের স্বাদের অনেকখানি প্রকাশ করে দেয়। এবার আমি ভাজা পেঁয়াজ রসুনের উপর মরিচ, হলুদ পাউডার, জিরা ধনিয়া পাউডার এবং লবণ দিয়ে পরিমাণ মতো এখানে বুঝে দিতে হবে, কেন কি ম্যারিনেট করার সময় মাছের মধ্যে সবই দেওয়া হয়েছিল। তো সেই হিসেবে দিয়ে এবার এগুলোকে মেখে এখন পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো। ফ্রোজেন করা টমেটো পিউরিগুলো কিউব করা ছিল, ওগুলো 2 পিস দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। সমস্ত মশলার সব নির্যাসগুলো মাছে ঢুকে একাকার হয়ে গিয়েছে। এখন ঢাকনা সরিয়ে কিছু কাঁচামরিচ ফালি ও সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু কালীবাউশ মাছের ঝোল। পুরো রান্নাটার রেসিপি দেখিয়ে দিলাম, সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর বিশেষ করে যারা ব্যাচেলর আছেন বা কোনো ছাত্রী হোস্টেলে যারা থাকে, নিজেদের রান্না করে খেতে হয়, এই পদ্ধতিতে রান্না করে সবাই দেখতে পারেন। বিদায়, আল্লাহ হাফেজ।